আমার না হতে যায় আপনি করে তো লোক এই রমজানে একটাও কিনতে আসছি না দাম বেশি একটা বিষয় তো আছে ওই আবার নিলে ভালো হয় না নিলে ভালো হয় না পুরোটা ভালো হয় কেমন লাগে পরে আমি দিচ্ছা উঠে আর কি পরে বাদ কাকা এইটাও তোমার আছে না দেখতে দেখতে রমজান মাস কেটে গেল। ভালো মন্দ নানান ধরনের ঘটনার মধ্য দিয়েই এই পুরোটা মাস গেল। না রহমত বরকতের দিক থেকে তো আল্লাহর কাছে একটা শ্রেষ্ঠ পাওনা আমাদের এই মাস। কিন্তু রমজান মাসে বাংলাদেশের চিত্র তো জানেন, দ্রব্যমূল্যের দাম, বিভিন্ন ঘটনা। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন ভেতরের শক্তিটা জেগে ওঠে। আর এবার কিন্তু বাংলাদেশের মানুষ তার ভেতরের শক্তিটা দেখিয়ে দিল। পণ্য বয়কটের একটা হিড়িক পড়েছে বিভিন্ন ঘটনায়। তো এবারে দেখুন রমজানেও কিন্তু পণ্য বয়কটের নানান ঘটনা ঘটে গেছে। তরমুজের বাজার বলেন, বেগুনের বাজার, তো শেষের দিকে কিন্তু তরমুজ বেগুন পচিয়ে পচিয়ে ফেলে দিতে হচ্ছে এরকম অবস্থা। তার জন্য জনগণের শক্তিটাই কিন্তু সবচেয়ে বড়। তো দর্শক বন্ধুরা, বয়কটের পরে নরসিংদীতে তরমুজ বিক্রির কী অবস্থা, চলেন আজকে আপনাদের সাথে নিয়ে একটা লাইভ তরমুজ কেনার চেষ্টা করব। আমাদের আজকের লোকেশনটা হচ্ছে নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ে, ফেলানগর বাজার মোড়। আপনারা সবাই চিনবেন হয়তো। তো দর্শক বন্ধুরা, পুরো ভিডিওটাই সাথেই থাকেন। আমাদের এখানে আরও অন্যান্য ফলের বাজার, তারপর ভেতরে বাজারের বেশ কিছু অংশ আজকের পুরোটা ব্লগে দেখতে পাবেন। ইফতারের বাজারটাও দেখতে পাবেন। আসলে সেভাবে ইফতারের বাজারটা পুরো রমজানে দেখাতে পারিনি বাইরে। তো সাথেই থাকেন, ব্লগটা আশা করি ভালো লাগবে। আর অনুরোধ থাকবে প্লিজ ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন। এমনি কেজি হিসেবে তো ব্যস্ত আছেন না না ভাই? না এর আগের রোজা বা এমন আমি কেজি নিবেন আমি একশো 180 কেজি তো বেশি করে লাগছে, অনেক 150 করে ব্যস্ত আছে। আপনি তো বলবেন কাস্টমার এত দাম বলবো না একটা। আমরা তো দাম বললাম, আপনি বলবেন 180 ঠিক আছে ভাই। এই রমজানে একটাও কিনতে আসছি না, দাম বেশি একটা বিষয় তো আছে ওই আবার নিলে ভালো হয় না, নিলে ভালো হয় না পুরোটা ভালো হয় কেমন লাগে পরে আমি দিচ্ছা উঠে আর কি পরে বাদ দাম বেশি একটু কাটতে দেখান। দেখবেন কেমনে কত দাম দিতে
আপনার রিজিক আছে না ভাই আমি আমার কথা ভালো লাগছে আমি তো কইছি সিজন খাইতেছেন না ফালাই দিও লাগে দেখি কই ব্যবসা আর বিশ্বাস করা কিনতে পারেন না নিয়ে ফালাই দেয় আর কি আপনারা নিছেন আবার ভালো লাগে আজ আমার বৃষ্টি দেবে এই যে ভিতরে দেন। বুঝছেন একদিন ভালো লাগলে আমার খুশিতে বৃষ্টি দেবে এই আপনার ওই জায়গায় থাকলে এই বৃষ্টি বেশি পাইছেন নিয়ে রাখবেন দাও তো দর্শক বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, দেখতেই পেলেন যে লাইভ আপনাদের সাথে নিয়েই তরমুজটা কিনে নিলাম। আর এখানে দাম কিন্তু নিল ফাইনালি 180 টাকা। কেজিতে করে সেভাবে বিক্রি করছে না, বিগত বছরগুলোতে দেখেছি কোনো কোনো দোকানে হয়তো কেজি করেও বিক্রি করেছে। কিন্তু এবারে এই পরিস্থিতিটা বদলালো কি হঠাৎ করেই? বয়কটের পরে নরসিংদীতে তরমুজ বিক্রির হালচাল কিন্তু এরকমটাই কিছুটা আমি ফিল করলাম। তরমুজটা প্রথমে দামাদামি শুরু হয়, 250 টাকা চায়, তারপরে 200 টাকা হলে দিবে না, তারপর ঘুরে চলে গেলাম, আবার পিছন থেকে ডাক দিল 180 টাকা। তো তরমুজটা কীরকম হয় সেটাও আপনাদেরকে রিভিউতে জানাবো, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আর এই যে এখানে বাঙ্গি, তারপরে কি বলে আনারস, আরও অন্যান্য ফল দেখি টুকিটাকি কী নেই। আর পুরোটা ভিডিও সাথেই থাকেন। এখানে ভেলানগর আমাদের স্থানীয় ইফতার বাজার এবং বাজারটা ঘুরে দেখার সুন্দর একটা অনুভূতি পাবেন। আমি সবসময় চেষ্টা করি আমাদের স্থানীয় এলাকা, লোকালয়, জনপদ চলতে ফিরতে বিভিন্ন কিছু আপনাদের ঘুরে দেখাতে। আমার না হতে যায় তারই আপনি করে তো লোক দামে কম দিত না আচ্ছা না নিলে দিলে দেখ না দিলে কত হচ্ছে 60 টাকা দিব 50 টাকাই রাখো 60 টাকা দিই এটা কত করে কত হচ্ছে কিনে নিলাম 40 আসতে না বলছি কত হচ্ছে এই যে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন, এখান থেকে বাঙ্গি কিনে নিলাম, ছোট ছোট বাঙ্গি যেগুলো হয়। বাঙ্গি কিন্তু 2 রকমের হয়, একটা আমি দেখেছি বড় গোল গোল, আর আরেকটা হচ্ছে এই লম্বা ছোট বাঙ্গিগুলো। তো বড়গুলাই মনে হয় আমার কাছে ভাল লাগে, কিন্তু এখন ছোটোগুলাও চলে খুব। তো একটা বাঙ্গির দাম নিল 60 টাকা, ভাবতে পারেন কতটা দাম নেয়। আর এই যে আনারস দেখতে পাচ্ছেন, আনারসগুলোর দাম চাচ্ছিল 45 টাকা করে, আর 45 টাকায় বিক্রি করলো, মানে 40 টাকাতেও দিল না আর কি। তো আর এই লোকেশনটা হচ্ছে আমাদের নরসিংদীর ভেলানগর বাজার মোড়। এই যে হাইওয়ে দেখতে পাচ্ছেন, রাস্তা দিয়ে গাড়ি চলছে, এটা কিন্তু ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী অংশ। আর ভেলানগর এই জায়গাটা হচ্ছে এই হাইওয়ের পার্শ্ববর্তী আমাদের শহরের এলাকা। তো এই যে এখানে একটু আপনাদের সাথে শেয়ারও করছিলাম যে কিভাবে আর কি পচিয়ে ফেলে দেয়, কিন্তু তারপরেও কিন্তু সেভাবে খেতে দিবে না মানুষকে। যাই হোক, যার যেখানে রিজিক যতটুকু আছে সেটা কিন্তু সে এমনিই খাবে। তো এই যে পেঁপের এখানে চলে আসলাম, দেখি কি অবস্থা। ইয়া পেপে কি মন দাও নি কারণ দেবো এটা তো আপনাকে দূরে বেজে একদম 60 টাকা নিবে হ্যাঁ 120 টাকা দিন 120 টাকা কেজি তাহলে একদম 100 টাকা হয়ে যায় হ্যাঁ আরে দামে হয়নি আগে দেখো কত করে কইছো 120 টাকা কেজি 100 টাকা একদম মানে 100 কইছে মানে কত কইবা তো খুলে দেন কোনটা ভালো না এত বড়টা না বড় না একটু বেশি বড় কেজি কেজি হিসেবে বেচে কত 100 টাকা কেজি কয় এখন কত হয়েছে এটা কত রইব মাপিয়া দিব মনে হয় তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছিলেন যে পেঁপে দামাদামি করলাম, এখানে সব পাকা পাকা পেঁপে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর পেঁপেটা কিন্তু গরমের মধ্যে খুবই ভালো লাগে যদি নরম নরম সেভাবে খাওয়া যায়। তো পেঁপেটা ওই যে মাপ করতে গেল পাশের দোকানে কেজি হিসেবে বিক্রি করে 120 টাকা কেজি, আর দাম কিন্তু তাই নিল। কিন্তু আমি তো ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, আমি রিভিউটাও দিয়ে দেই। এই যে এত সুন্দর পেঁপে দেখছেন, এত কালারফুল, দেখেই মনে হয় আহা কি পাকা, গাছ পাকা, কেটেই বুঝি সেই ফ্লেভারটা পাবেন। গ্রামে হয়তো গাছে লাগানো পেঁপেটা খেয়েছেন, কিন্তু না, আপনি ভুল ভাবছেন। পেঁপেটা কিনে আসলে এত হতাশ হয়েছি
মানে এতটা খারাপ যে আনার পর পুরো শক্ত। এটা কিভাবে একটা ফল মানে তারা কালার নিয়ে আসে পাকায়, এটা আসলে বোঝাই যায় না। পেঁপেটা 2 দিন রেখে মানে এটাকে পাকানোর পরেও একদম নরম হয়ে যাওয়ার পরও এটার মধ্যে কোনো স্বাদ, বর্ণ, গন্ধ কিচ্ছু নাই, এরকম একটা অবস্থা। কিন্তু দেখেন তারপরেও তো আমরা খাচ্ছি, খেতে হচ্ছে, আমাদের বাধ্য হয়ে আমাদের খেতে হচ্ছে। এই পেঁপে বলেন বা ওই যে তরমুজের কথাটা বলি, যেহেতু ভিডিওটা আপনাদের সাথে পরে শেয়ার করছি, আমি তো আপনাদের বলেইছিলাম যে তরমুজের রিভিউটাও দিয়ে দিব। তো তরমুজটা ভালোই, কেটে নিলাম, দেখে নিলাম, ভালো লাল, খুব সুন্দর, হ্যাঁ ভালোই ছিল, কিন্তু একটা সাইডে কিন্তু বোটা বা অংশটা খুব নরম ছিল, আর তার কারণে কিন্তু মানে সেভাবে মানে পচনশীল ওরকম না, 1-2 দিন আপনি খেতে পারবেন, 1-2 দিন মানে একবেলা খেতে পারবেন, কিন্তু তারপর তরমুজেরও বেশ কিছুটা অংশ ফেলে দিয়েছি। আর এমনিতে তরমুজের স্বাদ যদি বলেন, কোনো স্বাদ নাই, একদম কোনো স্বাদ নাই। মানে জাস্ট হয় না যে একটা ফলের তো একটা স্বাদ হয়, বা তরমুজ তো আগেও আমরা লাইফে তো কোনো না কোনো সময় ভালো তরমুজ খেয়েছি, না ন্যূনতম পরিমাণ কোনো স্বাদ নেই। তো তার কারণে আমি বেসিক্যালি আসলে ফল কিনতে আমার খুবই ইরিটেটিং লাগে, খুব খারাপ লাগে রমজান মাসে। তার চেয়ে ভালো নরম ফল, এই যে আঙুর বা দেশি অনেক কিছু, পেয়ারা, এটা সেটা খাওয়া যায়। তো সেটা আপনারা দেখতে পারেন, যার যার চয়েস। কিন্তু রমজান মাসে মানুষজন মনেই করে যে না, একটু খেতে হবে, একটু হলেও ভালো খেতে হবে, একটু হলেও ফল খেতে হবে, কিন্তু এই ধরাগুলা কিন্তু খাওয়াই লাগে। তো আমি আপনাদের সাথে ভিডিওটার মাধ্যমে শেয়ার করে দিলাম আমার অভিজ্ঞতাও, যে ফলগুলো আসলে কেমন হয়েছিল। ভিডিওটা 2 দিন আগে করা, তো আমি এখন ভিডিওটা এডিট করতে বসেছি, এডিট করে হয়তো আপলোড দিব আপনাদের মাঝে আজকেই। ঈদ হচ্ছে 1 দিন পরেই। তো দর্শক বন্ধুরা সাথেই থাকেন, আরও বেশ কিছুটা অংশ আছে, অল্প কিছু অংশ আছে, ফেলানগর বাজারের ভেতরটাও একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। তো কেমন লাগছে ভিডিওটা, আমাদের নরসিংদী, আমাদের আশেপাশের অঞ্চল, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আপনি কোন এলাকার মানুষ, কোন জেলা থেকে দেখছেন, তো এসব জানলে আমার খুবই ভালো লাগে। আপনাদের ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনুপ্রেরণা দেয়। বেশি ভারী না, এটা দেখো, এটা কোম্পানি এটা দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি এই পর্যন্ত এখনও সাথে আছেন, দেখছেন, তাদের বলছি, আপনাদের সাথে নিয়েই কিন্তু আমাদের ঢাকা সিলেট হাইওয়ে নরসিংদী ভেলানগর বাজার মোড় থেকে বাজারের ভেতর দিকে চলে আসলাম। ভেলানগর বাজারটা কিন্তু অনেকটাই বড় একটা বাজার। আর এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে, ইলেকট্রিক পণ্য বিক্রি করে, জামা কাপড়ের দোকান, জুতার দোকান, মানে স্টেশনারি বিভিন্ন দোকান আর কি, সেগুলো আছে। আবার এই যে ভিতরের দিকে এদিক থেকে শুরু মুদি দোকান, ভেতরে আছে কাঁচা বাজার, দোতলায় আছে মাছের বাজার, পুরোটা মিলিয়েই হচ্ছে ভেলানগর বাজার। তো নরসিংদীর এটা হচ্ছে পূর্ব দিকে, অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ে থেকে পূর্ব দিকের অংশগুলো এই পৌরসভা বা এই অংশগুলো চলে। আর পশ্চিম দিকে গেলে ভেলানগর পশ্চিম পাড়া বা সামনে হচ্ছে জিনিসপুর, অন্যান্য এরিয়া। তো দর্শক বন্ধুরা, যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছেন বা পুরনো যারা নিয়মিত দেখেন, আমার চ্যানেলে ভিডিও দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমি সবসময় আমার চোখ দিয়ে আমার আশেপাশে দুনিয়াটাকে যেভাবে দেখছি, ঠিক
ঠিক সেভাবেই চলতে ফিরতে ঘুরে ফিরে আপনাদেরকে ব্লগের মাধ্যমে শেয়ার করি বাস্তব চিত্রটা। তো আশা করি সেটা আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, এখান থেকে পেঁয়াজ নিয়ে নিচ্ছি, একটু বেশি করেই নেওয়া হচ্ছে, কারণ এটা তো ভিডিওটা 2 দিন পরে শেয়ার করছি, কিন্তু আর 3-4টা রমজান আছে, রোজা আছে, তো ঈদের জন্য পেঁয়াজ লাগবে। তো আমার সাথে থেকে যান, সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ল্যান্ডলোপার শৈশবে ফলো করুন চলতে ফিরতে বিভিন্ন ধরনের ভিডিও দেখার জন্য। আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। চকচক করতেছে। লবণের প্যাকেট দিচ্ছে একটা, মশলা দিবে না? ওই খুদের পোলার চালটা আছে না? কত 1 কেজি দেন। অনেক বড় আলু।